আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি বরিশাল বোর্ড 2016। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21 দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7 দেওয়া আছে, যেখানে a ও b ধনাত্মক, a বড় b থেকে। ক নম্বর প্রশ্ন, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। এখন দেখো, আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান আছে, আর এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা যদি আমরা এটাকে সূত্র তৈরি করতে পারবো। এখানে একটা 2 নিয়ে আসলে এখানে মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার দিতে পারবো, দিলে এইটুকু আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, আর এটা হবে 2ab হোল স্কয়ার। আচ্ছা, আমরা আগে দেখি বিষয়টা। এখানে 2ab না, ab নিতে হবে। নিয়ে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের আরেকটি সূত্র প্রয়োগ করতে পারবো। যেমন দেখো, আমরা এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21 বা 21। তো এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7, যেখানে ab ধনাত্মক এবং a বড় b থেকে। এখন আমরা এই যে এটা থেকে অঙ্কটা করা শুরু করি, যেহেতু আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান বের করতে হবে। আমরা এটাকে তৈরি করব হচ্ছে, দেখো কিভাবে। আমরা এখানে a স্কয়ার হোল স্কয়ার করে নিব, a স্কয়ার হোল স্কয়ার মানে এটাকে আমরা a মনে করব, প্লাস 2 এটাকে a, এটাকে আমরা b মনে করব, 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের 2a স্কয়ার b স্কয়ার, কিন্তু ওপরে শুধু a স্কয়ার b স্কয়ার আছে, তাই একটা আমরা বাদ দিয়ে দিব, মাইনাস a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিব। তো এইটুকু আমাদের কি সূত্র হলো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস bটা কি? এখানে a স্কয়ার হচ্ছে a এবং b স্কয়ার হলো b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আর এই a স্কয়ার b স্কয়ারকে ab হোল স্কয়ার করে নিতে পারি। এটা আমাদের দেখো, এই পুরো অংশকে যদি আমরা a মনে করি আর এই পুরো অংশকে যদি আমরা b মনে করি, তাহলে এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। তো এখন দেখো, আমরা এটা এই পুরো অংশটা কিন্তু আমাদের a, এটাকে ভুলে গেলে চলবে না, এই পুরোটা a, এই পুরোটা b। তাহলে আমরা কি লিখবো? a, এই যে a প্লাস b ইন্টু এই পুরোটা a মাইনাস b। ঠিক আছে? কিন্তু আমাদের এই যে দেখো, এই অংশটার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এটার মান দেওয়া আছে 7। তো আমরা এটার মান আমরা বসিয়ে দিব। এটা একটু সাজিয়ে আমি লিখছি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একটু সাজিয়ে লিখছি, তেমন কিছু না। তো এটার মান আমরা বসিয়ে দিব কত? 7। থাকলো কি? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 21। উভয় পক্ষকে আমরা 7 দ্বারা ভাগ করলে, এটাকে 7 দ্বারা ভাগ করলে 7 7 কেটে যায়, আর 21 কে 7 দ্বারা ভাগ করলে 3 হয়। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম 3। খুব সহজে দেখো, কত সহজে আমরা এটা থেকে সূত্র তৈরি করে নিয়ে এই মানটা বসিয়ে দিয়ে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান বের করলাম। প্রশ্নে আমাদের তাই বলা হয়েছিল, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 80। তো এখানে আমরা দেখো দুটা সূত্র প্রয়োগ করতে পারি। এখানে যদি আমরা 4ab নেই, 8 থেকে 4 নিলে 2 থাকে, এটা আমরা 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এভাবেও করতে পারি। আবার ধরো আমাদের ab এর সূত্রও আছে a স্কয়ার, এটা আমরা যে কোনো ভাবে করতে পারি, কিন্তু কথা হচ্ছে এগুলোর মান তো নাই আমাদের। যদি a2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়, তো এখানে এটাতে কি করতে হবে আমাদের? কতে, ঠিক আছে, আমাদের এখানে লাগবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান লাগবে, ab এর মান লাগবে। এগুলো তো আমাদের নাই, আমাদের সূত্র লাগবে না, সূত্র ছাড়া এটা আমরা করতে পারবো। কারণ আমাদের এই যে যেখানে কতে এটা পেয়েছি, এটা এই দুটো যোগ করে দেই, ab ab কেটে যাবে, দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইতেছি। আবার যদি আমরা এটা বিয়োগ করে দিই, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এই a স্কয়ার কাটবে, এই চিহ্ন পরিবর্তন, এই b স্কয়ার কাটবে, এই চিহ্ন প্লাস হবে, তখন 2ab ab এর মানও আমরা পেয়ে যাব। এটা বসিয়ে দিলে হয়ে যাবে, অনেক সহজ একটা অঙ্ক। দেখো
এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7। আমরা এখন কি করব, আরেকটা মান আমরা পাইছি ক থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। দেখো এই দুটো যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে আমাদের কি ab ab কেটে যাবে, এখানে কি থাকে 2a স্কয়ার আর এখানে কি থাকে 2b স্কয়ার, সামনে একটা প্লাস থাকে, এটা দিতে ভুলে যেও না। 7 আর 3 যোগ করলে কত হয় 10। তো আবার এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে আমরা কি পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 10। আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো। দেখ এক সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে দাও, যোগ করে a b b কেটে দাও। তাহলে a b b কেটে দিলে আমরা এখানেই যোগ করে দিই, থাকে কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, 7 3 যোগ করলে 10। এখান থেকে আমরা 2 কমন নিলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 10। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়ে গেলাম আমরা। বাস, এখন আমাদের ab এর মান লাগবে। 1 থেকে 2 বিয়োগ করে দিই আমরা, বিয়োগ করলে তোমরা জানো চিহ্ন পরিবর্তন হয়। নিচে একটা সুন্দর করে দাগ দাও, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচেরটার এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে আর এই যে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস আর এই মাইনাস a স্কয়ার কেটে গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল, 7 থেকে 3 বাদ দিলে থাকে 4, থাকে কি ab প্লাস ab, তাহলে 2ab, 2ab ইকুয়াল টু 4। তো এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে ab এর মান 2। এখন বাম পক্ষ বাস সুন্দর করে তুমি ab আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বসিয়ে দাও। ab এর মান কি, ab এর মান কি বের করলা 2, বসাই দাও। 8 তো ছিলই আমাদের, 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের মান কি 5, গুণ করলে কত হয় 80। ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, এটা তো 80 ছিল, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 80, প্রমাণিত। বাস, আশা করি বুঝেছো। এরপরে দেখো a ও b এর মান নির্ণয় করো। কোনো ব্যাপার না a ও b এর মান নির্ণয় করা, কারণ আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইছি, ab এর মান পাইছি। আমরা এখানে কি করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান বের করে নিব। কিভাবে করে নিব, এই যে দেখো খ থেকে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 আর ab ইকুয়াল টু 2। আচ্ছা, এখান থেকে যদি আমরা a আর b এর মান বের করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই যে এখানে প্লাস আছে না, এখানে আমরা মাইনাসের মান বের করব। প্লাস থেকে মাইনাসের মান বের করার একটা যুগান্তকারী সূত্র তোমরা জানো, দেখো a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে, মান আছে প্লাসে, মাইনাসের সূত্র লিখতে হবে। কি সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4ab, ab এর মান তো আসি। যখন আমরা এই যে দেখো এখানে কিন্তু আমাদের a অর্থ কিন্তু আমাদের a স্কয়ার আর b অর্থ কিন্তু b স্কয়ার, কারণ এইটার মাইনাসের মান বের করব, তাহলে এখানেও স্কয়ার হবে, এখানেও স্কয়ার হবে, এখানেও স্কয়ার হবে, এখানেও স্কয়ার হবে। এই যে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, এটা আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b, আবারও কিন্তু তোমরা ভুলে যেও না এটা a আর এটা b, এটা a আর এটা b, মানে স্কয়ার সহ আমাদের a, b স্কয়ার সহ আমাদের b। তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4, এটা a এটা b, 4ab। তো এখানে আমাদের এগুলোর মান আছে, দেখো a স্কয়ার b স্কয়ারের মান কি 5 আর এখানে a b এর মান হচ্ছে 2, তার উপর আমরা এই যে স্কয়ারের কারণে একটা স্কয়ার দিয়ে দিছি। আচ্ছা, আমি তোমাদের এটা মনে রাখার জন্য আবারও বলি, যারা পারো তারা তো পারবাই, বিরক্ত হবে না, কিন্তু যারা না পারো তারা বিষয়টা দেখো, যদি এইরকম প্লাসের মান দেওয়া থাকে আমরা এই যে এই সূত্রটা ব্যবহার করে মাইনাসের মানটা ব্যবহার করতে পারি, নির্ণয় করতে পারি। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত থাকে 9, 9। তাহলে এই যে এস এ বি হোল স্কয়ার, তাহলে এই রুটটা উঠে গেলে কি হবে, 9 এর উপর রুট হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 3। এটা প্লাস মাইনাস 3 হবে না, কারণ বলে দিছে a ও b উভয়ই ধনাত্মক এবং a বড় b থেকে, এটা বলে দিছে, এই কারণে এখানে প্লাস মাইনাস হলো না। আমরা জানি এরকম রুট স্কয়ার উঠে গেলে, এই যে আমরা কিন্তু এখানে স্কয়ার উঠিয়ে দিচ্ছি, এই যে এখানে স্কয়ার ছিল স্কয়ার উঠিয়ে দিচ্ছি, তার মানে এখানে রুট হয়, 9 এর উপর রুট হলে প্লাস মাইনাস 3 হয়, কিন্তু প্রশ্নে বলা আছে এটা ধনাত্মক। এরপরে দেখো সরি, এটা তো আমাদের খ থেকে পেয়েছিলাম না, এটা কত নাম্বার প্রশ্ন আমাদের, গ নাম্বার প্রশ্ন। তো এখানে গ নাম্বার নাই তো, এই যে আমাদের গ নাম্বার দিয়ে দিছি।
তো এখন আমরা কি করব, এই যে সমীকরণ আমাদের এখানে 1 আর এটা 3, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে দেখো তো কি হবে, যোগ করলে এই যে বি স্কয়ার মাইনাস আর বি স্কয়ার প্লাস কেটে যাবে, 2 স্কয়ার থাকে, এখানে থাকে 2 স্কয়ার, যোগ করতেছি 5 আর 3 যোগ করলে কত হয়, 5 3 8, তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু 8 হবে। আমরা লিখে ফেলি এটা, 1 ও 3 যোগ করে পাই, 1 ও 3 যোগ করলে আমরা কি পাবো, 2 স্কয়ার ইকুয়াল টু 8, তাহলে a স্কয়ার ইকুয়াল টু উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে 4, আর রুট করলে প্লাস মাইনাস 2 না হয়ে শুধু 2 হবে, কারণ a b থেকে a শূন্য থেকে বড়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা, সরি b থেকেও তো বড়, শূন্য থেকেও বড়। এখন a এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই, সমীকরণ 2 এ বসাইলে আমরা 2b ইকুয়াল টু 2 পাবো। সমীকরণ 2 আমাদের কি ছিল, 2ab না, এর মান 2 বসাই, ab ইকুয়াল টু 2 ছিল, তো আমরা এর মান 2 বসাইলাম, উভয় পক্ষকে ভাগ করলে b এর মান 1, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 1।